হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একদম অন্যরকম স্বাদে লাউ শাক দিয়ে মাছ রান্নার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে একবার লাউ শাক দিয়ে মাছ রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই লাউ শাক দিয়ে মাছের তরকারিটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে গ্যাস অন করে কড়াইতে সাদা তেল গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 5 টুকরো কাতলা মাছ দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তবে মাছগুলিকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না, মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চিমটি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। তো গুঁড়া মশলাগুলিকে কয়েক সেকেন্ড মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত, 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নিতে হবে। বেশি সময় কষিয়ে নিলে সর্ষে বাটা দেওয়া আছে, না হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কচি নরম লাউ শাক। একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লাউ শাক দেওয়ার পর কষিয়ে নিতে হবে না, হালকা একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। মিশিয়ে নেওয়ার সময় লাউ শাক থেকে জল বের হবে, এতে কোনো অসুবিধা হবে না। মশলার সঙ্গে লাউ শাকগুলিকে কয়েক সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর পাতাগুলি যখন নরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণটা একদম কম ব্যবহার করবেন, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, চিনিটা ব্যবহার করলে এর স্বাদ ভালো আসবে। তবে লাউ শাকের সামনের যে নরম কচি ডগা, কচি পাতা থাকে সেগুলি ব্যবহার করবেন। কচি পাতা ডগা ব্যবহার করলে ভালো লাগে। তো ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া মাছ দিয়ে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। সিদ্ধ হতেই বেশি একটা সময় লাগে না, কম সময় হয়ে যায়। তো 10-12 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। গ্রেভিটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করবেন, পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। চিনি আর লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। এইভাবে লাউ শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।